গেল মৌসুমটা একেবারেই ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। টেবিলের ৮ নম্বরে থেকে ইপিএল শেষ করা রেড ডেভিলস শুধু প্রিমিয়ার লিগেই গোল হজম করে ৫৮টা। ইতিহাসে প্রথমবারের মতো গোল করার চেয়ে তাদের জালে গোল গেছে বেশি। ক্লাবের মালিকানায় পরিবর্তন আসার পর ট্রান্সফার মার্কেটেও পরিবর্তন এনেছে ইউনাইটেড। স্যার জিম র্যাডক্লিফের অধীনে চলতি মৌসুমে এখন পর্যন্ত বুঝে শুনে খরচ করেছে তারা। আক্রমণ ভাগে শক্তি বাড়ানোর পর তাদের নজর ছিল রক্ষণ মজবুত করা, আর সেজন্য বায়ার্ন মিউনিখের দুই ডিফেন্ডারের দিকে তাদের বেশ কিছুদিন ধরেই নজর ছিল। ২৪ বছর বয়সী ডাচ ডিফেন্ডার ম্যাথিউ ডিলিট ও ২৬ বছর বয়সী মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউই। এই দুই ফুটবলারই শুরু থেকেই চেয়েছিলেন ইউনাইটেডে যোগ দিতে। শেষ পর্যন্ত তাদের চাওয়া মতোই নতুন ক্লাবে যোগ দিচ্ছেন দুই ফুটবলার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দুজনকে দলে নিতে ইউনাইটেডের খরচ হয়েছে ৭০ মিলিয়ন ইউরো। ডিলিটের জন্য রেড ডেভিলদের খরচ করতে হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো, আর নুসাইরের জন্য দিতে হয়েছে ২৫ মিলিয়ন ইউরো। চুক্তি হয়েছে ৫ বছরের জন্য। এই দল বদলের মধ্য দিয়ে আবারও এরিক টেন হ্যাগের সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে ডিলিটের। আয়াক্স থেকে ২০১৯-এ ইউভেন্টাসে যোগ দেন ডিলিট। ৩ বছর পর যোগ দেন বায়ার্ন মিউনিখে। বুন্দেসলিগায় ২ মৌসুম কাটিয়ে এবার ইপিএলে খেলবেন ডাচ ডিফেন্ডার। অন্যদিকে ইউনাইটেড ছেড়ে ওয়েস্ট হ্যামে যাওয়া নিশ্চিত অ্যারন ওয়ান বিসাকের, যদিও তার ট্রান্সফার ফি এখনও চূড়ান্ত হয়নি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।